বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। তো গত লেকচারে আমরা উপযোগের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। উপযোগ কাকে বলে, উপযোগ খায় না মাথায় দেয়। তো এই বিস্তারিত বিষয় নিয়ে, উপযোগের একক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব উপযোগের শ্রেণী বিভাগ নিয়ে। উপযোগকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। উপযোগকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মোট উপযোগ বা ইংরেজিতে যেটাকে বলে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি ইউটিলিটি এবং 2 নাম্বার হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি এবং 3 নাম্বার হচ্ছে গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি। এভারেজ ইউটিলিটি তো মার্জিনাল টোটাল ইউটিলিটিকে প্রকাশ করা হয় টিইউ দ্বারা। টোটাল ইউটিলিটিকে সংক্ষেপে প্রকাশ করা হয় টি এবং ক্যাপিটাল লেটারের ইউ দ্বারা, এবং মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগকে প্রকাশ করা হয় এম ইউ দ্বারা, এবং এভারেজ ইউটিলিটিকে প্রকাশ করা হয় এ ইউ দ্বারা। তো এখন মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ, উপযোগের শ্রেণী বিভাগ তো আমরা দেখলাম। উপযোগের শ্রেণী বিভাগ এবং মোট উপযোগ বলতে কি বোঝায়, প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায় এবং গড় উপযোগ বলতে কি বোঝায়, এই বিষয়টা এখন একটু জানার চেষ্টা করি। তো মোট উপযোগ হচ্ছে, উপযোগ তো আমরা গত ক্লাসে দেখেছি উপযোগ কাকে বলে। তো মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, এই বিষয়গুলো আমরা যখন আলোচনা করব, আমরা গতদিন দেখেছিলাম যে ভোক্তার আচরণ বিশ্লেষণের ক্ষেত্রে উপযোগকে দুই ভাবে বিশ্লেষণ করা যায়। একটি হচ্ছে পর্যায়গত উপযোগ, একটি হচ্ছে পরিমাণগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ। তো পরিমাণগত উপযোগটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় এবং পরিমাণগত উপযোগের একটা এককও ছিল, সেই এককের নাম ছিল ইউটিল। এবং পর্যায়গত উপযোগকে স্তর ভিত্তিক ভাগ করা হয়, যার কোনো একক ছিল না, যেটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যেত না। তো আমরা যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ আলোচনা করব, এই শ্রেণী বিভাগের আলোচনার ক্ষেত্রে আমাদেরকে প্রাধান্য পাবে পরিমাণগত উপযোগ বা কোঅর্ডিনাল ইউটিলিটি, যেটা মার্শালিয়ান উপযোগ তত্ত্ব যেটাকে বলা হয়। পরিমাণগত উপযোগ বিধি, আমরা পরিমাণগত উপযোগ বিধির ভিত্তিতে আমরা এই যে গড় উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ, এই বিষয়গুলা বিশ্লেষণ করব, এবং সমপ্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই বিধিগুলা যে আলোচনা করব, সবকিছু আলোচনা করব আমরা কোঅর্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগ তত্ত্ব, যেটাকে আরেকটা নাম ছিল সংখ্যাগত উপযোগ তত্ত্ব, আবার আরেকটা যে উত্তর উপযোগ তত্ত্ব। তো এই কোঅর্ডিনাল ইউটিলিটির ভিত্তিতে আমরা এই মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগের আলোচনা করব। তো মোট উপযোগ কাকে বলে, যেমন মোট উপযোগের সংজ্ঞা যদি বলি, সংজ্ঞাটা হচ্ছে এমন: দ্রব্যের বিভিন্ন একক হতে দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত
দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। এই হচ্ছে মোট উপযোগের সংজ্ঞা। তো মোট উপযোগকে আমরা আগেও দেখিয়েছি যে টোটাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করা হয়। মোট উপযোগের ইংরেজি হচ্ছে টোটাল ইউটিলিটি, যেটাকে টিইউ দ্বারা প্রকাশ করা হয়। তো দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। এই কথাটার অর্থটা কি? দ্রব্যের বিভিন্ন একক হতে, যেমন আমি প্রথমে একটা আপেল বুক করলাম, এই হচ্ছে একটি আপেল। এই আপেল যখন আমি বুক করলাম, এই আপেল থেকে মনে করো উপযোগ পেলাম আমি 10 ইউটিল। যখন আমি প্রথম আপেলটা বুক করলাম তখন আমার উপযোগ হচ্ছে 10 ইউটিল, এবং এরপরে যখন আমি আরেকটি আপেল বুক করলাম, করার ফলে দ্বিতীয় আপেল হতে এটি হচ্ছে আমার প্রথম আপেল, এবং এটি হচ্ছে দ্বিতীয় আপেল বা দ্বিতীয় একক। তো দ্বিতীয় যে আপেল, সেই আপেল বুক করার ফলে আমরা জানি উপযোগ হ্রাস পায়। প্রথম ইউটিল হতে যখন আমি প্রথম দ্রব্য হতে যখন আমি উপযোগ 10 ইউটিল পেয়েছি, দ্বিতীয় একক হতে অবশ্যই আমার উপযোগটা 10 ইউটিলের চেয়ে কম হবে। আমি দিলাম দ্বিতীয় একক হতে আমি ফিল করলাম যে উপযোগ পেয়েছি আমি 8 ইউটিল, এবং তারপরে আমি আরো একটি আপেল বুক করলাম। যেহেতু এখনো আমার উপযোগ পজিটিভ আছে, আমি এখন আপেলের তৃতীয় এককটা বুক করলাম। আপেলের তৃতীয় একক বুক করার ফলে আমি এখন দেখলাম এখন আমার আপেল খাওয়ার চাহিদা দ্বিতীয়টা থেকে তৃতীয়টাতে আরো কমে গেছে। আমি আরো তৃপ্ত হয়ে গেছি আপেল বুক করে, দুটো আপেল বুক করার ফলে। এখন তৃতীয় একক বুক করার ফলে আমি ফিল করলাম যে তৃতীয় আপেল থেকে যে উপযোগটা পাচ্ছি সেই উপযোগটা হচ্ছে 6 ইউটিল। এরপরে আমি তিনটেই থাক, এই যে প্রথম একক থেকে আপেল আমি 3টা আপেল বুক করলাম পরপর, 3টা আপেলের প্রথম একক থেকে যে উপযোগটা পেলাম 10 ইউটিল, এবং দ্বিতীয় একক হতে যে উপযোগ পেলাম 8 ইউটিল, এবং তৃতীয় একক থেকে যে উপযোগ পেলাম 6 ইউটিল। এই যে এক একটা আপেল থেকে এক একটা পরিমাণে উপযোগ পেয়েছি। এই প্রত্যেকটা আপেল থেকে প্রাপ্ত উপযোগগুলোকে যদি এখন আমি যোগ করে দিই, অর্থাৎ প্রথম আপেল থেকে পেয়েছি আমি 10 ইউটিল, যোগ দ্বিতীয় আপেল থেকে পেয়েছি 8 ইউটিল, প্লাস তৃতীয় আপেল থেকে পেয়েছি আমি 6 ইউটিল, তাহলে টোটাল হচ্ছে 18 আর 6, 18 এবং 6 এই দুইটা যোগ করলে হয় 24 ইউটিল। অর্থাৎ আমার এখানে মোট উপযোগ হচ্ছে 24 ইউটিল বা 24 ইউটিল। তাহলে ওই যে বলেছি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে ওই যে দ্রব্যের প্রথম একক থেকে 10 ইউটিল পেয়েছি, দ্বিতীয় একক থেকে 8 ইউটিল পেয়েছি, এবং তৃতীয় একক থেকে 6 ইউটিল পেয়েছি, এই প্রত্যেকটা একক থেকে আলাদা আলাদাভাবে যে উপযোগগুলো পেয়েছি সব কটাকে যোগ করে যখন আমি মোট করব, সমষ্টি নেব, তখন এইটা হয়ে যাবে আমার মোট উপযোগ। এখন এটা হয়ে যাবে আমার মোট উপযোগ। যদি এখানে আপেল আমি আরো একটা বুক করতাম, চতুর্থ একক আপেল বুক করতাম, তাহলে মনে করো আমি চতুর্থ আপেল থেকে আমি উপযোগ পেলাম 4 ইউটিল, তাহলে এখন এই 24-এর সাথে এখন আমার মোট উপযোগ 24 ইউটিল হবে না, কারণ আমি যেহেতু আপেল আরো একটা বুক করেছি। তাহলে এখন আমার উপযোগ হবে এই 6 এর সাথে 4 ইউটিল যোগ করলে 24 আর 28, 4 হয় 28 ইউটিল। এখন আমার মোট উপযোগ হচ্ছে 28 ইউটিল। তো মোট উপযোগ কাকে বলে আশা করি এই বিষয়টা আমি
বুঝাতে পারছি মোট উপযোগ কাকে বলে। এখন আসো আমরা দেখি মোট উপযোগ। তো মোট উপযোগ থেকে এখন গড় উপযোগটা, মোট উপযোগটাকে এখন আমরা এই যে 24 এই সবগুলা যোগ করে, আমি বাম পাশে লিখছি, সবগুলা যোগ করে আমরা পেয়েছি কত? 28 ইউটিল। এই 28 এটি হচ্ছে আমার মোট উপযোগ, অর্থাৎ এটি হচ্ছে আমার কি মোট উপযোগ। তো মোট উপযোগকে ইংরেজিতে লিখলে কি লিখবো? টোটাল ইউটিলিটি। তো টোটাল ইউটিলিটিটাকে সংক্ষেপে কি লেখা হয়? সংক্ষেপে লেখা হয় কি টি ইউ দ্বারা। টোটাল ইউটিলিটিটাকে আমি এই যে 28, এই 28 হচ্ছে আমার মোট উপযোগ। তো এই মোট উপযোগটাকে আমি এভাবে লিখতে পারি, লাল কালি দিয়ে লিখি, টোটাল ইউটিলিটি। এটা সমান কি? এইটা সমান হচ্ছে প্রথম একক হতে প্রাপ্ত উপযোগ, প্রথম একক হতে বা প্রথম দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ। প্রথম দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ কত ইউটিল? 10 ইউটিল। এই 10 ইউটিলকে আমি এইভাবে লিখলাম, ইউটিলিটি অফ, আমি এটা এখানে আপেল বুক করেছি, ইউটিলিটি অফ আপেল নাম্বার 1, অর্থাৎ 1 নাম্বার আপেল থেকে আমার প্রাপ্ত উপযোগ যোগ ইউটিল 2 নাম্বার আপেল থেকে, কিভাবে লিখলাম 2 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ প্লাস 3 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ প্লাস 4 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ। এই যে 1 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগের সাথে যখন 2 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ এবং 3 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ এবং 4 নাম্বার আপেল থেকে প্রাপ্ত উপযোগ, এই সব কয়টি আমি যোগ করেছি, তখন আমি পেয়েছি কি মোট উপযোগ। এখন এখানে আপেল না হয়ে অন্য কোনো দ্রব্য তো হতে পারতো। এখন আপেলের পরিবর্তে আমি এখানে লিখলাম একটা চলক লিখলাম, যে চলকটা লিখলাম কি এক্স। এক্স অর্থাৎ এক্স দ্রব্যের প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ, এই জন্য এখানে একটা 1 দিলাম। এক্স দ্রব্যের প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ, বেশি দূরে দূরে নিয়ে নিচ্ছি। তাহলে এক্স দ্রব্যের, এখানে যদি এক্স দ্রব্য হয় এটিও এক্স দ্রব্য, অর্থাৎ এখানে যদি প্রথম যদি আপেল বুক করে, দ্বিতীয়টা আপেল, তৃতীয়টা আপেল, চতুর্থটাও আপেল, আর প্রথমটা যদি কমলা বুক করে, দ্বিতীয়টাও কমলা, তৃতীয়টাও কমলা, চতুর্থটাও কমলা। তাই এখন 2 নম্বর একক, সেই কমলা আপেল বা যাই হোক সেটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, তাহলে 2 নম্বর একক UX2 এবং আপেলের পরিবর্তে এখানে লিখলাম কি X3 এবং এখানে লিখলাম X4, অর্থাৎ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, এই 4টি একক থেকে প্রাপ্ত উপযোগ। এখানে আমি বুক করেছি 4টি একক, সেই জন্য 1 প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক এবং চতুর্থ একক থেকে প্রাপ্ত উপযোগ লিখতে পেরেছি। এখন সবসময় কি 4 একক বুক করব? আমি তো এর চাইতে বেশিও বুক করতে পারি, 5 একক, 10 একক, 20 একক, অনেকগুলো এককও তো বুক করতে পারি। তাই এই সংজ্ঞাটাকে যদি একটু এই সংজ্ঞাটাকে একটু মডিফাই করে যদি লিখি, এই সংজ্ঞা থেকে এই সূত্রটাকে এখন আমি এইভাবে লিখি যে টোটাল ইউটিলিটি ইকুয়াল প্রথম দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ প্লাস দ্বিতীয় দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ প্লাস তৃতীয় দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ প্লাস ডট 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 প্লাস ইউটিলিটি অফ এন, ইউটিলিটি অফ xn, অর্থাৎ n তম দ্রব্য হতে, অর্থাৎ যদি 100 তম দ্রব্য হয় তাহলে এখানে তো 3 দেওয়ার কথা, 3 4 5 6 7 8 এইভাবে প্লাস হয়ে হয়ে 100 পর্যন্ত যাবে। 100টা দ্রব্য বুক করলে 100 পর্যন্ত, 100টা দ্রব্যের উপযোগ এইভাবে এখানে যোগ করব। এইটাকে
আর একটু সংক্ষেপে আমি এখন লিখতে চাই। এই টোটাল ইউটিলিটিটাকে রাখলাম সমান সমান এই সবগুলা ইউটিলিটি x1, মানে এক্স দ্রব্যের উপযোগ, x1 দ্রব্যের উপযোগ, x2 দ্রব্যের উপযোগ, x3 দ্রব্যের উপযোগ। এখানে দ্রব্যের এককটা কিন্তু একই, অর্থাৎ এক্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 2 3 দ্বারা বোঝাচ্ছে যে কততম একক। তাহলে আমি লিখতে পারি যেহেতু এই সবগুলা যোগ হচ্ছে, তাহলে যোগ হওয়ার ক্ষেত্রে আমরা যদি যোগটাকে সংক্ষেপে দেখাতে চাই তাহলে সেটাকে লেখা যায় কি, সামেশন দিয়ে। সেটাকে লেখা যায় সামেশন দিয়ে। এই সবগুলা যোগকে আমি কি করলাম, সামেশন দিয়ে প্রকাশ করলাম। এবং কাকে যোগ করছি, ux1 ux2 ux1 ux2 ux3 ডট ডট uxn। তাহলে যোগ করছি আমি ux কে যোগ করছি, ux প্রত্যেক জায়গায় ux কমন আছে। এবং একটা প্লাস পরে পরে কি হচ্ছে 1 2 3 এই নাম্বারগুলা পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে 1 2 3 4 5 ডট ডট n এই সংখ্যাগুলোর পরিবর্তে আমি কি করলাম, এখানে লিখে দিলাম একটা i। লিখে দিলাম। এই আই এর অর্থ হচ্ছে কি, আই এর এইভাবে লেখা হয় i ইকুয়াল 1 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত। তাহলে i ইকুয়াল 1 টু n। এই এভাবেও লেখা যায় সূত্রটাকে, মোট উপযোগের সূত্রটাকে এইভাবেও লেখা যায়। অর্থাৎ আই দ্রব্যটা যদি ওই আমার 10টা দ্রব্য, তাহলে কি করব, 1 2 3 4 5 আই এর মান 1 থেকে 10 পর্যন্ত হবে। তাহলে ux1 প্লাস ux2 প্লাস ux3 প্লাস ux5 প্লাস ux8 প্লাস ux9 প্লাস ux10, তার 10টা উপযোগ, 10টা দ্রব্য হতে প্রাপ্ত যে উপযোগ সবগুলাকে যোগ করে যা পাওয়া যাবে সেটি হচ্ছে আমার মোট উপযোগ। তো মোট উপযোগের যেই কি বলবো, মোট উপযোগের যে সূত্রটা, এই সূত্রটা আশা করি আমরা বুঝতে পারছি। মোট উপযোগের সূত্রটা হচ্ছে এইটা, TU ইকুয়াল সামেশন অফ UXI where I ইকুয়াল 1 টু n। তো মোট উপযোগ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এখন মোট উপযোগ যেহেতু বুঝতে পারছি, এখন আমরা গড় উপযোগটাকে বোঝার চেষ্টা করি। তো মোট উপযোগের সূত্র এইভাবে লেখা যায়, এইভাবে সংক্ষেপে করলে এইভাবে লেখা যায়। মোট উপযোগটা গেল, এখন আমরা গড় উপযোগ পাওয়ার চেষ্টা করি, দেখি গড় উপযোগকে বুঝতে পারি কিনা। দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে দ্রব্যের পরিমাণ দ্বারা, এককের পরিমাণ দ্বারা, দ্রব্যের এককের পরিমাণ দ্বারা ভাগ করে যা পাওয়া যায় সেটি হচ্ছে গড় উপযোগ। অর্থাৎ আমি এখানে আগে দেখিয়েছিলাম কি, যে প্রথম একক থেকে আমি পেয়েছিলাম কত, 10 ইউটিল, তারপরে পেয়েছিলাম 8 ইউটিল, তারপরে পেয়েছিলাম 6 ইউটিল, তারপরে পেয়েছিলাম 4 ইউটিল। 4টা একক বুক করেছিলাম। যখন একক আমি 4টা বুক করেছিলাম তখন মোট উপযোগ ছিল আমার 28 ইউটিল, 28 ইউটিল। এখন গড় ইউটিল বের করার জন্য কি করব, একক কয়টা বুক করেছি, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখন এই 28কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 4 7 28, 7 ইউটিল পাই। এই যে 7 ইউটিল, এই 7 ইউটিল হচ্ছে আমার মোট গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি, যেটাকে এ ইউ দ্বারা প্রকাশ করা হয়। এভারেজ ইউটিলিটি বা এ ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এভারেজ ইউটিলিটি বা এ ইউ বা গড় উপযোগ, এইটা পাওয়ার জন্য আমরা কি করছি, এই যে 10, এই 10টা কি দ্রব্যের প্রথম একক হতে প্রাপ্ত উপযোগ, অর্থাৎ ইউ অফ এক্স প্লাস ইউ অফ x1 ইউটিলিটি অফ x2 প্লাস ইউটিলিটি অফ x3 প্লাস ইউটিলিটি অফ x4। এবং এই যে 4, এই 4টা কি দ্রব্যের পরিমাণ, 4টা কি দ্রব্যের পরিমাণ। তো দ্রব্যের পরিমাণকে বা দ্রব্যকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, বা দ্রব্যের পরিমাণ যদি আমরা এইভাবে লিখি, দ্রব্যের
পরিমাণ। তো দ্রব্যের পরিমাণ সমান কিউ, দ্রব্যের পরিমাণকে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি কি কিউ, কিভাবে লিখে কিউ, কিউ, তাই তো, এ ইউ ইকুয়াল কিউ বা এ ইউ ইকুয়াল, এখন দ্রব্যের পরিমাণ, দ্রব্য তো এখানে আমি 4টা বুক করেছি, দ্রব্য 4টা না হয়ে দ্রব্য তো আরো বেশি হইতে পারতো, তাহলে দ্রব্য যদি আরো বেশি হয়, এই 4টা তো কিউ আমি লিখে রেখেছি, তাহলে এই যে এই সংজ্ঞাটাকে, এই সূত্রটাকে আরেকটু মডিফাই করি, যেমন ইউ অফ x1 প্লাস ইউ অফ x2 প্লাস ইউ অফ ইউটিলিটি অফ x3 প্লাস ডট 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 প্লাস ইউটিলিটি অফ xn ডিভাইডেড বাই দ্রব্যের পরিমাণ হচ্ছে কিউ। যদি আমি 10টা দ্রব্য বুক করি তাহলে কিউ এর মান হবে 10, যদি আমি 100টা দ্রব্য বুক করি তাহলে কিউ এর মান হবে 100। 100 দ্বারা মোট উপযোগকে 100 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই হবে আমার গড় উপযোগ। তাহলে বা এ ইউ ইকুয়াল, আমরা লিখতে পারি এই সংজ্ঞাটা, এইটার মিনিং কি, এইটার মিনিং আমরা টোটাল ইউটিলিটিতে আগে দেখে আসছি, কি দেখছিলাম, এরকম দেখছিলাম, টোটাল ইউটিলিটিতে দেখে আসছিলাম কি সূত্রটা আসছিল এরকম না, টোটাল ইউটিলিটি সমান ইউটিলিটি অফ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস ইউটিলিটি অফ xn এরকম আসছিল। তো এই সম্পূর্ণ অংশের পরিবর্তে কি আমরা এইটা লিখতে পারি, এই সম্পূর্ণ অংশের পরিবর্তে আমরা এইটা লিখতে পারি, আবার এইটাকে এইরকমও লিখছিলাম, সামেশন অফ এক্স আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, এইভাবে লিখছিলাম। তাহলে আমি প্রথমে এই অংশটুকু লিখি, সামেশন, আমি এইটাই লিখি, টোটাল ইউটিলিটি লিখি, টোটাল ইউটিলিটিকে মোট দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি পাওয়া যায়। তো এইটাকে যদি আমি আমার এই টি ইউ বলতে কি, এই অংশটা টি ইউ বলতে তো এই অংশটাই, তাহলে এইটাও লিখতে পারি সামেশন, এটা তো ইউ লেখার কথা, summation utility of xi where means I equal 1 to n divided by q। তো আমরা এই অংশটুকু অবশ্য লিখি না, আমরা এইটা লিখি, গড় উপযোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র পর্যন্ত আটকে যাই, এইটুকু পর্যন্ত লিখি যে টোটাল ইউটিলিটিকে যদি আমরা দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করি, টোটাল ইউটিলিটিকে কিউ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা গড় ইউটিলিটি বা এভারেজ ইউটিলিটি পাই বা গড় উপযোগ পাই। গড় উপযোগ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্তই থাক, যে উপযোগ, আগের ক্লাসে উপযোগটা দেখলাম, উপযোগ কাকে বলে, এখন আজকের ক্লাসে দেখলাম মোট উপযোগ কাকে বলে, গড় উপযোগ কাকে বলে, এবং পরবর্তী লেকচারে আমরা দেখবো যে প্রান্তিক উপযোগ কাকে বলে। প্রান্তিক উপযোগ কাকে বলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই যে সমপ্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমবর্ধমান উপযোগ বিধি, এই 3টা বিষয় আমরা সহজে বুঝতে পারবো। তো সবাইকে আজ এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।